সিন্ডিকেট তোরা ভাঙবি কবে? এই যে উপরের লোক ভাঙবে সিন্ডিকেট ভাঙ তার পিঠা মতো বেটা। দেশি পেঁয়াজ 100 টাকা কেজি বিক্রি হচ্ছে সে গ্রামের হাটগুলিতে। এর তথ্য আমাদের কাছে আছে। 1,60,000 টাকা 60 বস্তা আলু সেই হিসাবে কেজি প্রতি 41 টাকা করে দেওয়া পড়েছে, কিন্তু উনি বিক্রি করছেন এখানে 63 টাকা প্রতি কেজি, অর্থাৎ 41 এবং 63 ডিফারেন্স হচ্ছে 22 টাকা প্রতি কেজিতে। 22 টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে, এই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমাদের সাথে আসে, আমরা আমি তো সেই ভেবে চলি তো না, দিকে গেলে পরে মধ্যে আবার ধরবেন হয়তো, ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন আপনি জানেন আমার এদিকে ধরে গেলে ঝামেলা আছে না, আমার এদিকে এই ব্যবসার লোক জড়িত হয়ে যাবে। আপনি যেভাবে খাতা দেখলেন হ্যাঁ হতে পারে না, এইভাবে খাতা দেখলেন না, খাতা তো আপনার লেখাপড়া কিছু বুঝি না ভাই, ওই হিসেবে আপনিও বোঝেন আমি এইটা ছাড়া আছে তো। আপনি যারা বলছে তারা তো আপনি তো চিনেন, আমি সবই চিনি, আমার তো দরকার নেই। তো আপনি কথা বলতে পারেন, ওদের সাথে কথা বলি। সিন্ডিকেট তোরা ভাঙবি কবে? এই যে উপরের লোক ভাঙবে সিন্ডিকেট ভাঙ তার পিঠা মতো বেটা। তোকে পিঠা মতো সিন্ডিকেট ভাঙবো না গেলে কদিন জনের চুষা খাবি রক্ত। ওখানে আমি লিখলে ওখানে আর কে খাই বেটা হন তো কই তোকে কে তোকে সাহেব দেয় তোকে বলছি তোকে সাহস কে দেয় ওখানে তোকে সিন্ডিকেট ভাঙে না গে বেটা। 350 টাকা পাল্লা আলু আর 800-700 টাকা পাল্লা পেঁয়াজ, এটা কি সহজ কথা? কি আর কমছে? এটা আপনার দেখা কমাইছে। আমি কিনে যেমন 700 টাকা পাল্লা কালকে কিনছি, ওটা ফাজিল। এটা দেখাই যে আপনি আইসেন, আপনার ভয় আপনার কইছে 10 টাকা কম, আপনার ভয় কইছে 10 টাকা কম। দেশি পেঁয়াজ 100 টাকা কেজি বিক্রি হচ্ছে সে গ্রামের হাটগুলিতে। এর তথ্য আমাদের কাছে আছে। তো ফলে 100 টাকা যদি দেশি পেঁয়াজ এনারা বিক্রি করছেন 115 টাকা পর্যন্ত, এটি পজিটিভ, মানে কমে আসছে, যেটি গত দিনে ছিল 120 টাকা এরকম। আমি কালকে জিজ্ঞেস করছি স্যার, আমি জিজ্ঞেস করাতে বললো কি শেষ সময় আমরা রাখি করছি তো এই বেশি বেচার জন্য আমরা রাখি করে রাখছি। এখন বুঝবে এগুলো আমরা রাখি করছি এই জন্য বেশি বেচার জন্য দেশি পেঁয়াজ। আলুর ক্ষেত্রে আমরা দেখলাম যে পাইকারি আড়তে লাভ করতেছেন 22 টাকা কেজি প্রতি, এটা তো অস্বাভাবিক হয়ে যায়। দাম কেন কমতেছে না? এই সকল কারণে তো আমি জিজ্ঞেস করলাম, নাম দিয়েছেন কি কমিশন এজেন্ট, কিন্তু বাস্তবতা হচ্ছে এদের সাথে অনেক কিছু আছে। জি স্যার, আমি জিজ্ঞেস করলাম যে তবে তোরা ওখানে সাধারণ জনগণ হন তো ইউনিট সরকার হন তোর দাম কমে নেবে, কারণটা কি? যান শেষ হয়ে যেতেছে স্যার আমাদের। ভোক্তা অধিকার সমন্বয় দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলু, পেঁয়াজ, চাল, তেল, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সরবরাহহীন যেন নিশ্চিত থাকে। তো এরই অংশ হিসাবে ঢাকা মহানগরীর এই শ্যামবাজারে আলুর উপর অভিযান পরিচালনা করে আমরা যেটি দেখতে পেলাম যে 60 বস্তা আলু একজন ব্যাপারী দিয়েছেন বিক্রি করার জন্য। এনারা নিজেদেরকে পরিচয় দেন কমিশন এজেন্ট হিসেবে। তো সেই আলু কী রেটে বিক্রি করছেন এই তথ্য আমরা যাচাই বাছাই করে যেটি আমরা দেখলাম যে ব্যাপারীকে 60 বস্তা আলুর জন্য পেমেন্ট করা হয়েছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা 60 বস্তা আলু সেই হিসাবে কেজি প্রতি 41 টাকা করে দেওয়া পড়েছে, কিন্তু উনি বিক্রি করছেন এখানে 63 টাকা প্রতি কেজি, অর্থাৎ 41 এবং 63 ডিফারেন্স হচ্ছে 22 টাকা প্রতি কেজিতে। 22 টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে, এইটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। কারণ এর এগেনস্টে কোনো রকমের ব্যাখ্যা তারা দিতে পারে নাই, এক এক সময় এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এগুলো অনভিপ্রেত। আর একটা বিষয় আমরা খেয়াল করলাম যে পেঁয়াজের দাম গত দিনের তুলনায় 10 টাকা প্রতি কেজিতে কমেছে, এবং আমাদের কাছে এ তথ্য আছে যে গ্রামের যে হাট বা বাজার সেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা করে। এইখানে যেটি পাইকারি আড়তগুলোতে আমরা দেখলাম 110 টাকা থেকে 115 টাকা কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ যেটি আমরা দেখলাম যে 80 টাকা থেকে 95 টাকা সর্বোচ্চ। তবে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করলেন যে আগামীকাল হয়তো এই দামটা আরও কমে যাবে। এবং ইন্ডিয়ান এবং আরেকটা কি বললাম, পাকিস্তান এবং মিশরের যে পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 80 টাকা কেজি। অর্থাৎ পেঁয়াজের দাম এখন নিম্নমুখী, এবং আশা করছি আমরা যে নেক্সট উইকের মধ্যে পেঁয়াজের দাম আরও কমে যাবে। এবং ব্যবসায়ীরা যে তথ্য জানালেন যে আগামী 15 দিনের মধ্যে হয়তো নতুন পেঁয়াজ বাজারে যদি আসে তাহলে এই পেঁয়াজের বাজারে একদম পড়ে যাবে, এটি পজিটিভ সাইন। এবং আমরা আশা করছি যে আলুর যে বাজার রয়েছে সেটিও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, কারণ ইন্ডিয়ান যে আলু সে এলসি আলু খরচ পড়েছে আমরা দেখলাম 27 টাকা এখানে পৌঁছানো পর্যন্ত। তো 27 টাকার আলু যদি ভোক্তারা 30 টাকার মধ্যে পেত তাহলে সুবিধা হতো। আমার সর্বোচ্চ ধরেছি 40-45 টাকা। এই নিয়ে আমরা কাজ করছি, আশা করছি ভোক্তারা স্বস্তিতে থাকবেন। আপনি যেমনটি বললেন যে আসলে কমিশন এনারা নাম দিয়েছেন, কিন্তু বাস্তবতা কমিশন যেমন ট্রান্সপারেন্ট হওয়ার কথা সেই ট্রান্সপারেন্সি তাদের মধ্যে আমরা পাচ্ছি না। অর্থাৎ 60 বস্তা আলু যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন, ব্যাপারীর কাছ থেকে, এই 60 বস্তা আলু কী দরে বিক্রি করলেন ট্রান্সপারেন্ট হতে হবে, পাকা ক্যাশ মেমো থাকতে হবে তার পিছনে, কিন্তু সেগুলো ওনারা কেউ দেখাতে পারছেন না। কি পেমেন্ট দিলেন, কার ভিত্তিতে পেমেন্ট দিলেন, সবগুলো অস্বচ্ছতার ভিত্তিতেই মূলত এই ব্যবসাগুলো পরিচালনা করা হচ্ছে। ফলে আসলে তারা কমিশন এজেন্ট না নিজেরাই এই ব্যবসাটা করছেন যোগ সাজস করে ব্যাপারীর সাথে। এটি নিয়ে $1 মিলিয়ন কোশ্চেন আমাদের রয়েছে, এই নিয়ে আমাদের আরও কাজ করা রয়েছে।